টি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ শনিবার 21শে ডিসেম্বর 2024, 16 পৌষ 1431, 18 জমাদিউস সানি 1446। আসসালামু আলাইকুম। আজ স্থানীয় পত্রিকার বিশেষ বিশেষ অংশ নিয়ে আজকের আয়োজন। লোক সমাজ। হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর ছাড়ের অর্থ দিয়ে শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করল বাংলাদেশ। রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল আরাকান আর্মি, সতর্ক বাংলাদেশ। কেশবপুরে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামি সার বিক্রির অভিযোগ। জুলাই আন্দোলনের সময় জবি প্রবীর মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়নি শিক্ষার্থীদের। যশোরে ভোট কেন্দ্রে বোমাবাজি মামলায় একজন আটক। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের 3 নেতার পদ স্থগিত। নগর যুব দলের 1 নেতা বহিষ্কার। যশোরের পল্লীতে প্রতিপক্ষের হামলায় 5 জন আহত। যশোর 250 শয্যা হাসপাতালে চোরের উপদ্রব। বাঘারপাড়ায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগের 308 জন আসামি, আটক 5 জন। বিজিবির অভিযানে 16 লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক। ঝিনাইদহে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রামের কাগজ। ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ, বাংলাদেশের নতুন ইতিহাস। সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি সহ আসামি 308। খুলনা বিভাগের 58 শহীদ পরিবার পেল 2,90,00,000 টাকা। অসহায় নারীর 24 বস্তা চাল ছিনতাই, স্বেচ্ছাসেবক দল নেতার নামে মামলা। কমেছে সবজির দাম, চড়া অন্যান্য নিত্যপণ্য। শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল। সমাজের কথা। উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টে ভারতের তীব্র প্রতিবাদ। শার্শা স্বেচ্ছাসেবক দলের 3 নেতার পদ স্থগিত। কালীগঞ্জ ও বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 308 নেতাকর্মীর নামে মামলা। সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ, থানা ঘেরাও। চুয়াডাঙ্গায় মামলার আসামি যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার। প্রাচ্য আকাদেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান আগামী পৃথিবীর পথ নির্দেশ করবে, জেলা প্রশাসক। সাতক্ষীরায় ব্যবসায়ীর 24 লাখ টাকা ছিনতাই, আটক 1 জন। ভারতীয় পাচারকারীদের ফাঁকা গুলি করে কিশোরী উদ্ধার করল বিজিবি। মহেশপুর বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনকাল। বিএনপি ও জামাত সমর্থিত 22 প্রার্থীর তুমুল লড়াই। স্পন্দন। উপদেষ্টা এএফ হাসান আরিফ না ফেরার দেশে, অন্তর্বর্তী সরকারের শোকের ছায়া। বেনাপোল চেকপোস্ট দিয়ে 2 ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন। বেনাপোলে 16 লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক। মাগুরায় হত্যার পর স্বজনদের বাড়িতে পুনরায় হামলা, লুটপাটের অভিযোগ। টঙ্গী ইজতেমা ময়দানে মামলার ঘটনায় মাগুরায় বিক্ষোভ। উপশহর তেঁতুলতলায় বক্স কালভার্ট নির্মাণে দুর্ভোগ লাঘব। কেশবপুরে 8 দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিজয় দিবস ঘিরে চাঁদাবাজির অভিযোগ। শরণখোলা ইউনিয়নের বিরুদ্ধে মানববন্ধন। এই ছিল আজকের স্থানীয় বিশেষ পত্রিকার বিশেষ বিশেষ অংশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনায় টি নিউজ যশোর।